আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। বাচ্চা এখন সবল হচ্ছে, নিজ হাতে রুটি খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন। নবীজি এই অবস্থা দেখি এবার ওই মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে যখন মেরে ফেলেছে, এই অবস্থা তার জানাজার নামাজ পড়াইছে। আল্লাহর নবী ডাক দি, সাহাবীরা রে, এই মহিলার দোয়া, এই মহিলার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিয়েছে। ওমর জানাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন জিনাকুর নারীর জানাজার নামাজ আপনি পড়াইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে, ওমর রে, এমন কথা বলো না। ওই মহিলা জিনাকুর নয়, সে জান্নাতি। কেন জান্নাতি জানুনি? মহান আল্লাহর দরবারে দুনিয়ার শাস্তি গ্রহণ করেছে, ঠিক না বেঠি? ওমর রে, ওই মহিলার তওবা যদি মদিনার জমিনে বন্টন করা হয়, সকলের চেয়ে ওই মহিলার তওবা সকলের চেয়ে উত্তম শ্রেষ্ঠ হইয়া যাবে। হে আমার আদমপুরের যুবক ভাইরা, হ্যাঁ মা বোনেরা, এই জন্য আপনি আমি এখন সুস্থ, কিছুদিন পর অসুস্থ থাকতে পারে কি পারে না? যুবক রে, কিছুদিন আগে আমার চাচা নামাজ পড়তে যাবে, উযু কইরা আসর নামাজ পড়বে, যে এই অবস্থা রাস্তার মধ্যে ডলে গেল। এ যুবক, আমার চাচার মনে তো আশা ছিল নামাজ পড়বে, কিন্তু উনি জানে না উনার যে মৃত্যু আসবে, ঠিক না বেঠি? এ যুবক, হ্যাঁ মা বোনেরা, সময় থাকতে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করেন, হ্যাঁ প্রভু, আমরা গুনাহগার, আপনি গাফফার। আল্লাহ জানি না কার কোন সময় মালাকুল মউত এসে পড়ে। যুবক রে, শয়তান ধোঁকা দিবে, টিভি দেখ, গান কর, জিনা কর, অন্যায় আচরণ কর, ঝগড়া কর, ফাসাদ কর। যুবক রে, তওবা করে ফেলবে, সময় আছে। এখন তো যৌবনকাল, অনেক সময় আছে। এখন তো 20 বছর 30 বছর ঝগড়া করে ফিতনা ফাসাদ কর না। যুবক, এ যুবক, আমি যে এখানে বসলাম আমার কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মৃত্যুর আসার আগে আগে তওবা করাম। কি করাম? তওবা করাম। এ যুবক, এই জন্য শয়তানের ধোঁকা দিবে। এত গুনাহ করছ, আল্লাহ কি তোরে মাফ করবে না? যুবক নৈরাট হবে না। যুবক রে, জীবনের নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করছো। এ যুবক, না, আমার আল্লাহ হলেন গাফফার, আমার আল্লাহ হলেন রহমান। বান্দা যখন চোখের পানি ফেলে দিয়া সাজদা দিয়া কান্দে, প্রভু গো, দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ কেউ দেখে না, আপনি তো দেখেন। এই চোখের পানি ফেলে দিয়ে কান্দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবীজির আমলে এক যুবক কাফন তৈরি করত। ওই যুবক মদিনার জমিনে এক সুন্দর সুরসী রূপসী কন্যা ইন্তিকাল করেছে। ওই যুবক কাফন চুরি করার জন্য কবর খুঁড়ে গর্ত খনন করে ঢুকে গেল কবরের ভেতরে। ওই যুবক কাপড় চুরি করার পর শয়তানে ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসা দেওয়ার পর যুবক এই অবস্থা মহিলার সাথে জিনা করে ফেলছে। নাউজুবিল্লাহ কোন। ওই যুবক এই অবস্থা আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী গো, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেনি। আল্লাহর নবী ডাক দে, যুবক রে, কি গুনাহ করেছো? আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করেছো? না না হুজুর, আমার মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। ওগো নবীজি, আমি জঘন্য ধরনের পাপ করেছি, আমার আল্লাহ আমার তওবা কবুল করবেনি। আল্লাহর নবী ডাক দে, যুবক রে, চুরি করেছো, ডাকাতি করেছো? না না। তাহলে কি করেছো আমাকে বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম কাফন চুর গো নবীজি। হুজুর গত
আগে ওই আন্তরিক মহিলা মদিনার মহিলা ইন্তিকাল করেছে। বড় সুন্দর সুরসী রূপসী নবীজি এই মহিলার কাফন চুরি করার জন্য গর্তে ঢুকে গেলাম। ঢুকার পর কাপড় চুরি করার পর শয়তানে ওয়াসওয়াসা দেয়, যুবক রে এই যুবতী বড় সুন্দরী সুরসী রূপসী কন্যা, একটু জিনা করা যা, একটু খারাপ কাজ কইরা যা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করে বেরিয়েছি কবরের মধ্যে। নাউজুবিল্লাহ গন। ইয়া রাসূলুল্লাহ, ওই কবর মধ্যে মৃত মহিলা জীবিত হয়ে যায়। ওই মহিলা জীবিত হইয়া আমার লানত দেয় যে যুবক রে, তুই এমন বড় নিষ্ঠুর পাশা, তুই এই কবরে তুই আমারে আজকে কবর মধ্যে নাপাক কইরা গেলে। এ যুবক, কিয়ামতের ময়দানে আমি আমার মহান আল্লাহর সামনে কি দাঁড়াবো? আল্লাহু আকবার। এ যুবক, তোর লানত, তোর ধ্বংস হোক, এই কথা বলে মহিলা আবার মৃত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করেছি, ওগো নবীজি আমার আল্লাহ ক্ষমা করবিনি, আমার আল্লাহ মাফ করবিনি। আল্লাহ নবী গো আমাকে তওবা করান। আল্লাহ নবীজি চেহারা ফেরত নিয়েছে। আল্লাহ নবী আবার চেহারা ফেরত নেওয়ার পর যুবক কান্দে, আবার বামে যায়, আবার চেহারা ফেরত নিয়েছে, আবার ডানে যায়, আল্লাহ নবী চেহারা ফেরত নিয়েছে। এখান থেকে দূর হয়ে যা, জগন্নাথের জিনা করছ, জগন্নাথের পাপ করেছ, অন্যায় করেছ, দূর সরে যা, এখান থেকে চলে যা। যুবক কান্দে, পাহাড়ে যাই, সাজদা দিয়া কান্দে, প্রভু গো আল্লাহ আমি গুনাহগার, আপনি গাফার, আমাকে মাফ করে দেন। করুন কান্না, এমন কান্না, কান্না রুল পড়ে গেল। যুবক পাহাড়ে গিয়া কান্নাকাটি করতে করতে একদিন নয় রে যুবক, 2 দিন নয় যুবক রে, দীর্ঘদিন পর্যন্ত 40 দিন পর্যন্ত আমার আল্লাহ কাছে করুন কান্নাকাটি করতেছে। আমার আল্লাহর রহমতের জোশ মেরে উঠেছে। জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে কানে গিয়া বল আমি মহান আল্লাহ সৃষ্টিকর্তা না বন্ধু সৃষ্টিকর্তা। জিবরাইল রে আমার বন্ধুর গিয়া বল এই বন্ধু যে ওই লোকটা তারাই দিল, আমি আল্লাহ সৃষ্টিকর্তা না বন্ধু সৃষ্টিকর্তা। আমি মহান আল্লাহ কাছে 1 দিন 2 দিন নয়, আজকে 40 দিন পর্যন্ত তওবা করতেছে, কান্নাকাটি করতেছি। আমার বান্দা আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। যা আমার বাবাকে জানা দে আমি মহান আল্লাহ 40 দিন কান্নাকাটি করার কারণে ওই যুবকের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়ে আসে। তাহলে যুবক ভাইরা, আল্লাহ কাছে তওবা করলে লাভ না লস? আরো জোরে কম লাভ। তাহলে ভাইরা আমার, ও আমার মা বোনেরা, এই জন্য আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কামিয়াবি অর্জন করবে, সফলতা অর্জন করবে। জোরগণ ঠিক না বেঠি? এই কথা কে বলছে? আল্লাহ বলছে। তাহলে ভাইয়ের আমার, সফলতা অর্জন করতে হলে তওবা কইরা না সাইরা? আর একজন কইরা না সাইরা? তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, অনুতপ্ত হইতে হবে, বিনয় হইতে হবে, আল্লাহর কাছে শর্মিন্দা হইতে হবে। জোরগণ ঠিক না বেঠি? আর তওবাকারী দেখে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে
নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারী দেখে ভালোবাসি। আর তওবা থেকে যারা পবিত্র হয়ে গুনাহ কইরা গুনাহ থেকে মুক্ত হয়ে যারা পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ বলে আমি এদেরকে ভালোবাসি, পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো গুনার এমন অ্যাকশন, এমন রিয়াকশন, আমলের অ্যাকশন। গুনার রিয়াকশন কি? আল্লাহ রাসূল হাদিসে বলছে, মানুষ যখন গুনাহ করে তখন দেখা তার নিজের উপর এটা এরকম রিয়াকশন করে, এটা তারপর তওবা না করলে তার ছেলে মেয়ে বিয়ে বাচ্চার পর, তারপরে তওবা না করলে তখন আরো বাড়িঘরের মধ্যে মধ্যে পড়ে, তারপর যদি তওবা না করে তখন এমনকি বৃক্ষ তুলতা ফল ফ্রুটের মধ্যে প্রভাব পড়া তখন দেখা বাড়ির মধ্যে বেপরোয়া দেখা দেয়। নাউযুবিল্লাহ। কম আর যে বাড়িতে কোরআন পড়া হবে, জিকির করা হবে, যে বাড়িতে আমল হবে, যুবক রে এই বাড়ির মধ্যে রহমত নাজিল হবে। ঠিক না বেটি? যুবক রে সময় থাকতে তওবা করো। ও যুবক, গুনার রিঅ্যাকশন আমলের অ্যাকশন। ঠিক না বেটি? সাবধান, গুনাহ করবা না। ও আমার যুবক ভাইরা, এই জন্য গুনাহ যদি করেন, গুনার যে কি রিঅ্যাকশন। এক যুবক একটা খুন করেছিল, ওই মেয়েকে বিয়ে করে। অনেক লম্বা আলোচনার সঙ্গে বলতেছি, যে কোনোদিন ওই মেয়েটার সঙ্গে তার প্রেম ভালোবাসা ছিল, মেয়ে তার সঙ্গে বিয়ে আবদ্ধ হয় নাই। না হওয়ার কারণে খুব সৃষ্টি হচ্ছে যুবকের মনে। ওই মেয়েকে নিরিবিলি পেয়ে মেয়েকে হত্যা করে ফেলেছে, কেউ জানে না আল্লাহ বাদে। এমনকি মেয়ের সঙ্গে মেয়ের বাচ্চাও ছিল। ওই যুবক বলল, যুবতী তোরে মেরে ফেলবো, তুই আমার সঙ্গে জিনা করতে হবে। যুবতী বলল, না, তোর বাচ্চাকে মেরে ফেলবো। বাচ্চা মেরে ফেললো, যুবতী জিনা করে নাই। ভাবছে বাচ্চারা মেরে ফেললে ডরে বয়ে জিনা করবে না, মেয়ে রাজি হয় নাই। 2 নাম্বার, বাচ্চাকে হত্যা করার পর ওই মেয়ের বললো, তোরে হত্যা করবো জিনার মধ্যে লিপ্ত না হইলে। মেয়ে কান্দে, যুবক রে আমার সতীর্থ, জীবনে কোনোদিন জিনা করি নাই, আজকে করব না। আমি মরতে রাজি আছি, তবু আমি জিনা করব না। কেন? দেখা গেল ওই নিষ্ঠুর যুবক ওই যুবতীরও মেরে ফেললো, তার বাচ্চারে মারলো, নিজের মেয়েরও মারলো। ইন্তেকালের পর আরে পাপে যে মুরব্বীরা বলে, পাপে যে বাপরে সারে না। এবার দেখা গেল আরে 20 বছর পর এই যুবক শহরে দিয়ে যাচ্ছে, তাকায় দিকে এক লাশ। লাশটারে কে জানে মেরে ফেললো, তার শরীরের মধ্যে একটা চুরি আছে। কাঁধে করে নিয়ে যাবে হাসপাতালে দেওয়া অবস্থার লোকেরা বলল, এই লোকই তারে হত্যা করছে। আসলে কিন্তু সে নিয়ত হইল তারে চিকিৎসা করা। ঠিক না বেঠি? কিন্তু যে কোনো কৌশলে ওই লোকটা ওই খুনের মধ্যে খুনের আসামি হয়ে গেল। জেলখানা গিয়ে আওয়াজ করে, এ আমার ভাইরা শুনে রাখো, আসলে আমি হত্যা করি নাই, কিন্তু পাপ যে বাপরে ছাড়ে না। 20 বছর আগে আমি একটা খুন করছিলাম। এই খুনের পাপের আযাব শাস্তি আমার আল্লাহ দেখাই দিয়েছে। ঠিক না বেটি? সাবধান যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, মিথ্যা বলবেন না, জীবনে কারো ক্ষতি করবেন না। আজকে হয়েছে না, কালকে হয়েছে না, একদিন না একদিন বিচার হবে কি হবে না? হবে। এই জন্য পাপ করবেন না, অন্যায় করবেন না। পাপের মধ্যে আরাম নাই, শান্তি নাই। এ যুবক, জিনা করো তুই মনে করো শান্তি পাইতেছ, মিথ্যা বলো তুই মনে করো শান্তি পাইতেছ। না না, এ যুবক, এটার শান্তি হইল শরীরে খাদ্য হইলে, খাদ্যানি দিলে প্রথম অবস্থা শান্তি লাগে, ভালো লাগে, কিন্তু পরে তার শান্তি না, অশান্তি। ঠিক না বেটি? ঠিক তদ্রুপ গুনার অবস্থারা, আপনি গুনাহ করেন, সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, পাপ করেন, প্রথম অবস্থায় ভালো লাগে, কিন্তু পরবর্তীতে অশান্তি। যেরকম ঠিক না বেটি? ভাইরা আমার, বলতেছিলাম এই জন্য পাপ এমন একটা রিঅ্যাকশন যেটা একবার না আরেকবার দুনিয়াতে ভুক্ত হইবে এবং পরকালেতে ভুক্তি হবেই হবে। যেরকম ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা আমার, ও আমার মা বোনেরা, গুনাহ ছেড়ে দেন। এ যুবক, আগে নামাজ পড়তা না, এখন প্রতিজ্ঞা করো, নিয়ত করো নামাজ পড়বো। যুবক রে, এই জন্য মৃত্যুর আসার আগে আগে তওবা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ গুনার জন্য, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, তওবা করার জন্য দাওয়াত দেয়। হে ঈমানদার, হ্যাঁ মুসলমান, তোমরা তওবা করো, খালিস তওবা, আন্তরিক তওবা, খাঁটি তওবা, ঠিক না বেটি? যুবকরা বাজারে গেলে বলি, ভাই খাঁটি সরিষার তেল আছে? আমার আল্লাহ বলে, বান্দারে বেজাল তওবা নয়, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি। আজকে প্রতিজ্ঞা করেছ, আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে মিথ্যা বলবো না, সুদ খাইব না, ঘুষ খাইব না, জিনা করব না, অন্যায় করব না, মানুষের হক নষ্ট করব না। যুবকরা এই প্রতিজ্ঞা করার পর যদি যুবক আগামীকাল থেকে গুনাহ ছেড়ে দাও, অটল থাকতে পারো। হ্যাঁ যুবক, মহান আল্লাহ ঘোষণা করেছে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম। যুবকরা আমার মহান আল্লাহ ঘোষণা করছি, আশা করা যায় তোমাদের পালন কর্তা, তোমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, তোমাদের মন্দ কর্মসমূহ আমার মহান আল্লাহ মাফ করে দিবে। তাহলে কথা কে বলছে? আর জোরে খা। আল্লাহ রাব্বুল বলছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, বিশুদ্ধ তওবা করো, তাওবাতান নাসুহা। একটি ঘটনা আছে, বনি ইসরাইল আমলে এক বাদশা ছিল। ওই বাদশা তার রাজ্যের মধ্যে ঘোষণা করেছে, এলান করেছে, ওই রাজা বাদশার মেয়ে এবং স্ত্রী তাদেরকে গোসল করার জন্য একজন দাসী বান্দি দরকার। এবার ঘোষণা শুনে এক যুবকের নাম ছিল নাসুহা। ওই নাসুহা মহিলাদের মতন তার চেহারার মধ্যে লাবণ্যতা ছিল, চেহারার মধ্যে মুছ নেই, দাড়ি নেই, মহিলাদের ভাব ভঙ্গিমা তার মধ্যে ছিল। এই যুবক সে আবেদন করলো, বাদশাহ আবেদন গ্রহণ করে, বাদশার রাজপ্রাসাদের মধ্যে বাদশার মেয়েকে গোসল করায়, বাদশার স্ত্রীকে গোসল করায়। এই অবস্থা গুনাহ করতে করতে ওই বাদশাহ তাকে তো শুধু দিল, যুবক গুনাহ করতে অনেক গুনাহ হয়ে গেল। আমার আল্লাহ এগুলো চাই না, বান্দা গুনাহ করে জাহান্নামী হোক। এই অবস্থা বাদশার মেয়ের একটা হাড় হেরে গেল। হেরে যাওয়ার পর রাজ্যের মধ্যে এমন আতঙ্কিত শুরু হয়ে গেল, এবং দাসীদেরকে পরীক্ষা নিরীক্ষা করতেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত কাপড়গুলো সরাইয়া এদের এরকম যাচাই বাছাই করে তল্লাশি চালাচ্ছে। এবার নাসুয়ার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, প্রভু করেছি, ও প্রভু গো, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। প্রভু গো, আল্লাহ আপনার নাম গফফার, আল্লাহ আপনার নাম রহমান, আমাকে মাফ করে দেন, জীবনে আর গুনাহ করব না, এই বাড়িতে থাকবো না। আল্লাহ এমন করুন। কান্নাকাটি করতে করতে চোখের পানি গাল পেতে পেতে বে বে পড়তেছে। এই কান্না দেখে মহান আল্লাহর রহমতের জোশ মেরে উঠেছে। এই কান্না দেখে আমার আল্লাহ তার দোয়া কবুল করেছে। প্রভু গো, তওবা করতেছি, দুনিয়ার কেউ আমার মনের খবর না জানো, আপনি তো জানেন, আপনি তো দেখেন আমার মনের কি হালাত। গুনাহ করেছি আর গুনাহ করব না, অন্যায় করেছি আর অন্যায় করব না। আল্লাহ তওবা করি, মাফ চাই, ক্ষমা চাই। এই কান্নাকাটি দেখে মহান আল্লাহ ফেরেশতা হুকুম করলো, ফেরেশতারা ওই রাজা বাদশার বালাখানার উপরে গিয়া দেখো, তার মেয়ের অলংকার তারা খেলাধুলা করার পর অলংকারটা ছাদের উপর উপরে গিয়েছিল। তুমি পাখির সুরত ধারণ করে ওই খাটটা কি করবে, অলংকারটা রাজা বাদশার সামনে তুমি ফেলে দিবে। এই একজন লোকের উপরে
নাসুয়ার কাছে আসবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, তাকে এরকম ভাবে তা টেস্ট করবে, কিন্তু দেখা যাচ্ছে একটা লোক আসেন আগে আগে ওই ফেরেশতা পাখির সুরত ধারণ করে ওই হাড়টা রাজা বাদশার দরবারে ফেলে দিয়েছে। এই অবস্থা রাজা বাদশাহ ঘোষণা করে দিল, না আর চেকিং করতে হবে না। আমার লোকেরা শুনে রাখো, তোমরা আর চেকিং করবে না। যে হারের জন্য অলঙ্কারের জন্য তল্লাশি চালাচ্ছ, তল্লাশি দরকার নয়, প্রয়োজন নাই। শুনে রাখো, এই যে হার পাওয়া যাচ্ছে, এই যে হার পাওয়া যাচ্ছে, এই অবস্থা নাসা আরো কোন কাল্লা শাস্তি বলে গেল। প্রভু, দুনিয়ার মানুষ যদি আল্লাহ মনের খবর না জানে, আপনি জানেন। আল্লাহ আপনি সৃষ্টিকর্তা, রক্ষা কর্তা, আল্লাহ আপনি পালন কর্তা, আমাকে যে এত বড় বিপদে উদ্ধার করেছেন প্রভু গো, দুনিয়ার মানুষ যদি এরকম বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য আল্লাহ দুই পাঁচটা যদি আমাকে চেকিং করে পেয়ে যায়, তো আল্লাহ আমি যদি যে পুরুষ দুঃখেরা জানতো না, কিন্তু বাদশাহ জেনে ফেলতো, আমাকে হত্যা করতো, আমাকে খুন করতো। আমি যে এমন জঘন্য ধরনের অপরাধ করেছি, আমি মেয়ে পরিচয় দিলাম কেন, আমাকে হত্যা করলো। প্রভু, আজ থেকে আমি নাসুয়া ওয়াদা দিলাম, আমার বাকি জিন্দেগি তোমার জন্য, তোমার রাস্তায় আমি নাসুয়া জীবনটা কুরবান করে দিব। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, তওবা করলে ইহকালে লাভ, পরকালে লাভ, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াতে আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। ইয়াদ আল্লাহ বলে, তওবা করলে কি লাভ? ইল্লা মান তাবা, অতএব যারা তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, আমালান সালিহা আমলে সালেহ নেক আমল করবে, খালিস আমল বিশুদ্ধ আমল করবে। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ কাছে তওবা করলে, ঈমান আনলে, মাফ চাইলে, ক্ষমা চাইলে, রে বান্দা তুই যদি আসমান তুই পর্যন্ত গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে ফেলেছ, বান্দা রে, আমি আল্লাহ কাছে তওবা করলি, রে বান্দা তোর গুনাহগুলো গুনাহ থাকবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, তোর আমলগুলো আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে গুনাহগুলো আমি আল্লাহ মুছে দিয়া দিব। তাহলে ভাইরা আমার, তওবা করলে লাভ না লস? লাভ, আরো লাভ, অসংখ্য আয়াত। আরেক আল্লাহ এক আল্লাহর ওলির কাছে আসলো, হুজুর, ওগো আল্লাহর ওলি, আমি অসুস্থ, কিছুদিন পরে পরে অসুস্থ হয়ে যাই, দোয়া করুন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ বলো, যুবক রে, তওবা করো। আরেক মুরিদান আসলো, ওগো আল্লাহর ওলি, আমার ছেলে মেয়ে হয় না, আমাকে জন্য দোয়া করুন। আল্লাহ ওলি বলল, তওবা করো। আরেকজন মুরিদান আসলো, ওগো আল্লাহর ওলি, বৃষ্টি হচ্ছে না, দোয়া করুন আমার জন্য। আল্লাহর ওলি বলল, তওবা করো। একজন মুরিদান জিজ্ঞাসা করলো, আল্লাহর ওলি গো, একজন তিনজন লোক বলল, এক উত্তর দিলেন তওবা করার জন্য। আল্লাহর ওলি ডাক দি, এটা আমার কথা নয়, কোরআনের কথা, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলে, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ
ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াতে আল্লাহ বলে তোমরা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ চাও তওবা করো ইন্নাহু কানা গফফারা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল নিশ্চয়ই তিনি তোমাদেরকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহ বলে ويمددكم بأموال وبنين ويجعل لكم আল্লাহ রাব্বুল বলেন বান্দারে তোমার মাল চাও সম্পদ চাও রে বান্দা অভাবে পড়ে গেছো ঋণগ্রস্ত হয়েছো হে বান্দা তুমি তওবা করো রে বান্দা সম্পদের মধ্যে বরকত হবে বান্দারে তুমি কোটিপতি হইছো রে বান্দা কোটিপতির আমি ভিখারি বানাইতে একটা মুহূর্তের জন্য সময় লাগে না রে বান্দা শর্ত হইল তওবা কর আমি আল্লাহ সম্পদ দিব বান্দা গুনাহ ছেড়ে দে আমি আল্লাহ সম্পদ দিব বান্দারে ছেলে মেয়ে হয় না এ বান্দা ছেলে মেয়েদের মালিককে আমি আল্লাহ সন্তান দিব রে বান্দা বৃষ্টি হই না বৃষ্টি না হইল গজব বেশি হইল গজব ঠিক না বেটি আমি আল্লাহ কাছে তওবা কর মাফ চা ক্ষমা চা বান্দারে অসুস্থ নেককারদেরকে আল্লাহ পাক অসুস্থ দিয়ে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে আর গুনাহগাররে আল্লাহ আপদ বিপদ দেয় রোগ সুখ দিয়ে গজব দেয় এর পাপের কারণে ঠিক না বেটি এই জন্য ভাইরা আমার ও আমার মা বোনেরা সময় থাকতে তওবা করি আল্লাহ বলে توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আয়াত আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি জামিয়া তোমরা সবাই তওবা করো আইয়ুহাল মুমিনুন হে মুমিনগণ লাআল্লাকুম তুফলিহুন তোমরা আশা করা যায় তোমরা কামিয়াবি অর্জন করবে সফলতা অর্জন করবে খোদার কসম করে বলতেছি আমলের মধ্যে যে স্বাদ যে শান্তি এই যুবক যেই দিন থেকে আমি ফিরসাবুর কাছে বয়াত হইলাম জিকিরের ধাক্কা দিলাম কলবে ওই দিন থেকে এত শান্তি অনুভব করি খোদার কসম একটা জীবনের শান্তি কোনো খাওয়ানি নাই এই যুবক একমাত্র কোরআনে আমলের মধ্যে শান্তি যেরকম ঠিক না বেঠে এই জন্য গুনাহ ছেড়ে দিয়া এই যুবক আগে নামাজ পড়তে না নামাজে দাঁড়িয়ে দাও এই যুবক আগে রোজা রাখতে না রোজা রাখো এই যুবক আগে সুদ খাইতা ঘুষ খাইতা এই যুবক আজকে প্রতিজ্ঞা করো জীবনে আর পাপ করবো না ঠিক না বেঠে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি তওবা সম্পর্কে আল্লাহ রাসূল বলছে আত্তা ইবমিনাজ যামবি কামাল্লা যামবালাহু তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তি নিয়ে তওবা করার পর লোকটা একদম বেগুনাহ নিষ্পাপ মাসুম হয়ে যায় সুবহানাল্লাহ কাম আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তওবা করে যেন চলতে পারি তওবা করে মরতে পারি আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করে বলুন আমিন।